হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর সেটা হলো একটা রেসিপি ব্লগ। তো আজকে কি বানাবো না, আজকে বানাবো পার্শে মাছের তেল ঝাল। দেখো, আমরা পার্শে মাছ অনেক রকমভাবেই রান্না করে থাকি। তো আমার মনে হয় যে এই পার্শে মাছের যদি তেল ঝাল বানাও বা এই রেসিপিটা তোমরা যদি কেউ ট্রাই করো, তাহলে হয়তো তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি তোমরা এই রেসিপিটা ট্রাই করো তাহলে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, প্রথমে তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো, আর মাছগুলো দুটো পিঠে হালকা করে ভেজে নেব। তো দেখো, আমি মাছগুলো কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, আমার মাছ ভাজা রেডি। এবার কড়াইতে তেলের মধ্যে অল্প একটু কালো জিরে আর অল্প একটু মৌরি দেব। আর এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা একে একে দিয়ে দেবো, এবং তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। তোমরা যে পরিমাণে ঝাল পছন্দ করো সেরকমভাবে লঙ্কাটা দেবে। আর এরপর মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দেখো, একটু ভালো করে না কষালে কিন্তু আদা বাটার গন্ধ ছাড়ে, সেজন্য কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। আর এরপর এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো, আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর এরপরে লবণ দেব। তো লবণটা তোমরা কিন্তু পরিমাণ মতোই দেবে। এরপর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য অল্প পরিমাণে একটুখানি শুকনো লঙ্কা দেবো, জাস্ট কালারের জন্য। এবার আবার কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে একটুখানি জল দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ টাইম ধরে মশলাটা কষাতে থাকবো। তো আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষাবো। ফ্রেন্ডস দেখো, এবার আমি মশলাটা প্রায় কষানো আমার হয়ে গেছে। মশলাটা বেশ ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে অল্প পরিমাণে চিনি দেব, জাস্ট স্বাদের জন্য। এরপর এর মধ্যে দুটো তেজপাতা দিয়েছি। তোমরা কিন্তু চাইলে তেজপাতাটা বেটেও দিতে পারো মশলা বাটার সময়, তো আমি গোটাই ইউজ করেছি। আর এবার দেখো, মশলাটা ফুটছে। মশলাটা থেকে যখন তেল বেরোতে থাকবে সেই সময় আমি জল দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এবার আমি কড়াইতে জল দিচ্ছি।
আর জল খুব বেশি পরিমাণে দিও না, কারণ এই পার্শে মাছের তেল ঝাল রেসিপিটা না এটা একটু মাখা মাখা হয়। তো দেখো আমি পরিমাণ করে জল দিয়েছি, কারণ মাছ অনেকগুলো ছিল। আর এবার দেখো জলটা ফুটতে থাকছে, সেই সময় আমি মাছগুলো সব কড়াইতে দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এবার মাছগুলো কড়াইতে কিছুক্ষণ সময় ফুটবে। আর এই জলটা মরে গেলে আমাদের পার্শে মাছের তেল ঝাল রেডি। ফ্রেন্ডস, তোমরাও এটা বানিও, আশা করি খুব ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।